হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা ছোট টপিক নিয়ে ডিসকাস করব। ক্যান নি পেন কাম ফ্রম হিপ? আমার একজন পেশেন্ট জিজ্ঞেস করলো। পেশেন্ট একজন মধ্যবয়স্ক, আমাদেরই প্রফেশনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো ওনার একটা নি ইনজুরি ছিল, কিন্তু রিসেন্টলি উনি ডায়াগনোজড হয়েছেন হিপের এভিএন। তো ওনার এই প্রশ্নটা থেকে আমি আর মনে হলো যে এই ভিডিওটা করা ইম্পর্টেন্ট। অনেক সময় নিয়ে কোনো প্রবলেম না থাকা সত্ত্বেও কিন্তু নি পেন হয়। ধরুন আপনি ডাক্তারের কাছে গেলেন, উনি কিছু টেস্ট দিলেন, এক্সরে, এমআরআই, সব ক্লিয়ার, কোনো প্রবলেম নেই, কিন্তু তবুও নি পেন হচ্ছে। তখন নর্মালি আমরা জিজ্ঞেস করি কোমরে ব্যথা করে বা কুঁচকির দিকে ব্যথা করে। তখন আপনারা যদি হ্যাঁ বলেন, তাহলে কিন্তু এটা দেখা যেতে পারে যে হিপ অস্টিওআর্থ্রাইটিস বা এভাস্কুলার নেক্রোসিস, যেটা এভিএন বলি আমরা, ওইটার থেকেও কিন্তু নি পেন হয়। কিন্তু কেন? জিনিসটা হচ্ছে, পেন কজ করে হলো নার্ভ, এবং হিপে যে নার্ভটা সাপ্লাই দিচ্ছে, মানে আপনার সেন্সেশনটা হিপ জয়েন্ট থেকে ব্রেনে নিয়ে যাচ্ছে যে আমার ব্যথা হচ্ছে, নিতেও একটা ব্রাঞ্চ সাপ্লাই দিচ্ছে। এই জন্যেই এই প্রবলেমটা কমনলি আমরা ফেস করি, যে রেডিয়েটিং পেন বা রেফার্ড পেন নিতে হিপ থেকে আসছে।